তো বন্ধুরা আসলে মেলা গরম দিছে না, আজকে বহুত রোদ দিছে। ওই জন্য এই যে বাড়ির ভিতরে বয়ে থাকা হারি না, সেই জন্য এই যে ফিসারি বাড়ি আয় হেরে সময় কাটায়। আবার এনে গাছ গুজালি আছে না, খাড়া থেকেও ভাল লাগে। আজকে এত পরিমাণ গরম দিছে, মানে সীমার বাইরে, ধৈর্যের বাইরে আর কি, বহুত গরম দিছে। তো বন্ধুরা যে দেখেন আমাদের এখানেও কিন্তু বহুত মেলা পানি ছিল, এখন পানি নাই, আল্লাহ দিলি বহুত পানি কমে গেছে গা। এখন খেতের মধ্যে পানিই নেই, এই যে দেখতেছেন। এখন যতটুকু পানি আছে আর কি বহুত মানে কম আছে। এনে কিন্তু মেলা পানি ছিল, এনে মেলা পানি ছিল। এই যে ফিসারি পার প্রায় তলান তলান অবস্থা হয়েছে, আপনি করে দিয়েছি আমি আগে পরে ভিডিওতে। তো যাই থেকে একটা কথা হয়েছে, মূল কথা হয়েছে কি যে যারা এই যে ব্লগ ভিডিও বানাও তোমরা, আমিও নিজেও ব্লগ ভিডিও বানাই। তো একটা বস্তু আমি বহুত লক্ষ্য করলাম, আর ওইটা আগে পরে আমারও ভুল হয়েছে। ভুল মানে কেমন ধরনের ভুল, এই যে টাইমে হয়তো ব্লগ ভিডিও আমরা বানানো শুরু করি, আমাদের মানে একটা ভুল হয় কি যে অনেক সময় এটা আমি ভুল করছি যে মানে যেটা সামনেকার যেটা ক্যামেরা, ওই সামনেকার ক্যামেরাতে আমি বহুত ভিডিও বানাই। তো অ্যাকচুয়ালি সামনেকার ক্যামেরাতে ভিডিও বানাইলে হাতে কী হয়, পিছনের যেটা জায়গা মানে পাশের যেটা জায়গা আর কি, পাশের যেটা মানে সিনারিগুলো থাকে ওগুলো ভালো করে দেখা যায় না। তো অ্যাকচুয়ালি যারা ব্লগ ভিডিও বানাও, যারা নতুন করে ব্লগ ভিডিও বানাও, সবসময় সামনেকার ক্যামেরা দিয়ে ব্লগ ভিডিও বানানো শুরু করে দেয়। কে নিকে দেয় বুঝে না। তো আমি ইউটিউবে সার্চ করে দেখলাম আমি যে প্রায় মানুষই, তার মানে বেশিরভাগ মানুষ যারা ব্লগ ভিডিও বানায় আর কি, তারা কিন্তু সবসময় ওই পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও বানায়। ওই জন্যই যে ওদের ক্যামেরাগুলো অনেকটা সুন্দর। এই যে এখন যে আমি ভিডিওটা বানাবো নিছি, এই ভিডিওটা কিন্তু এই পিছনের ক্যামেরা দিয়ে বানাবো নিছি, মোবাইলের পিছনের ক্যামেরা দিয়ে বানাবো নিছি, ফোন ক্যামেরা দিয়ে বানাইতেছি না। দেখেন তো ইনশাল্লাহ এখন এই যে পাশের সিনারিগুলো কত সুন্দর দেখা গেছে। তো আগে যা ভুল করছি আমার মতো আর ভুলকেই করো না। তোমরা যারা ব্লগ ভিডিও বানাও সবসময় তোমরা কী করবা, সামনেকার ক্যামেরাতে ভিডিও বানাবা। সামনেকার ক্যামেরাতে ভিডিও বানালি যেমন ধরো যে আমি এখন লগে লগে কী করবার পারলাম, এই পাশেকার ক্যামেরাটা আমি ঘোরাবার পারলাম। কিন্তু এই পাশেকার ক্যামেরাটা তুমি যদি ফোন ক্যামেরা দায়ী করো অত দূর ভালো হবো না। তো এই যে দেখো কত সুন্দর, একদম স্মুথ, মানে অনেকটা সুন্দর দেখা যায় আর কি। তো ওই জন্যেই আবার এই যে আমি ফরওয়ার্ড কী করবার পারলাম, আমি মোবাইলটা ঘোরাবার পারলাম। কিন্তু এটা তুমি ওই যে ঝুমকা সামনেকার ক্যামেরাতে ভিডিও করবা তখন কিন্তু তুমি এটা পারবা না। তো ওই জন্যে আজকের এই ভিডিওটা, যে একটা ভিডিও বানাই আমি অ্যাকচুয়ালি নিজের মানে যেটা ভুল করছি আর কি, ওই রকম ভুল হয়তো আরও বহুতে হয়তো করতেছে আর কি, ওই জন্য আর কি আজকের ভিডিওটা বানাইলাম। তো বন্ধুরা যারা তোমরা ব্লগ ভিডিও বানাও সবসময় তোমরা মোবাইলের পিছনের ক্যামেরাতে ভিডিও বানাবা, দেখবা তো তোমাদের ভিডিও ইনশাল্লাহ খুব ভালো হবো। আর এখন তো রোদ নাই আর কি, ভালো লাগতেছে ফিসারি বাড়ি আহেরে। তো ওই জন্য আর কি ভাবলাম যে একটা ভিডিও বানাই। তো ইনশাল্লাহ বহুত আশা নিয়ে ইউটিউব চ্যানেল খুলছি, এখন আল্লাহ জানে কী বান হয়, পরবর্তীতে দেখা যাক। তো আপনারা যদি ভালো করে সাপোর্ট করেন ইনশাল্লাহ নিশ্চয় এগিয়ে যাবা নিয়ে পারবো। অ্যাকচুয়ালি কি জানুন, এই যে কথা হয়েছে যে দেখুন, এই যে ওখানে হয়েছে আমাদের বাড়ি, ওখানে হেরে কিন্তু এই জায়গায় এসে হেরে আমি ভিডিও বানাই। একটা কথা হচ্ছে কি যে ইউটিউব হোক বা ফেসবুকে হোক, ওরা যদি নিজে থেকে যদি তোমার ভিডিও যদি ওরা ভাইরাল না করে, কোনোদিনও তুমি নিজে ভিডিও ভাইরাল করবা পারবে না। তোমার একটা কাজ কি যে তুমি সবসময় ভালো ভালো কন্টেন্ট বানানোর কাজটা হচ্ছে তোমার, আর ভিডিও ভাইরাল করার কাজ হচ্ছে ইউটিউব বা ফেসবুকের, তোমার না। ওরা যদি নিজে থেকে যদি ভিডিও যদি ওরা ভাইরাল না করে, তুমি কোনো দিনও সাকসেস হবার পারবে না। তার জন্যে তোমরা বেশি বেশি করে ভিডিও ভালো ভালো কন্টেন্ট তৈরি করো। আসসালামু আলাইকুম।